নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা। তারপরেও রাজ্যের নানা প্রান্ত থেকে সরকারি জমি দখলের বিস্তর অভিযোগ। দখল মুক্তিতে বুলডোজার চালাচ্ছে প্রশাসন। দেখব। সম্প্রতি সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়েন প্রশাসনিক আধিকারিকরা। মমতার কড়া বার্তার পরেও থামেনি জমি দখল। জমি দখল ছাড়া নদীর চরও দখল হয়ে যাচ্ছে বেমালুম। খাস জমি সরকারি জায়গা, এমনকি নদীর চর দখল হয়ে যাচ্ছে ধূপঝোরা মূর্তি এলাকায়। কোথাও কংক্রিটের খুঁটি, কোথাও কাটা তারের বেড়া দিয়ে দখল হয়ে যাচ্ছে নদীর চর। সরকারি জায়গা দখল করে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন দক্ষিণ ধূপঝোরা এবং মূর্তি এলাকায় একাধিক রিসর্ট তৈরির অভিযোগ। রিসর্ট মালিকের বিরুদ্ধে অভিযোগ পরিবেশ প্রেমীদের। দখল মুক্তিতে প্রশাসনের উদ্যোগ নেই বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে মেটেলির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাফাই। বর্ধমান পুরসভার 25 নম্বর ওয়ার্ডে সরকারি জায়গা দখল করে 8টি বাড়ি তৈরির অভিযোগ। বিধায়ক খোকন দাস ও তৃণমূলের শহর সভাপতি তন্ময় সিংহ রায় কাজ বন্ধ করে দেন। কাউন্সিলরের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার দাবি তিনি বিষয়টি জানেন না। বর্ধমান পুরসভার কাউন্সিলর পরেশচন্দ্র সরকার ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। বুলডোজার দিয়ে বেআইনিভাবে দখল করা ভাগীরথী শিল্পাশ্রমের সরকারি সম্পত্তি উচ্ছেদ করল চাকদা ব্লক ও পুলিশ প্রশাসন। 1942 সালে ভাগীরথীর তীরে অনাথ আশ্রমটি তৈরি করেছিলেন দ্বিজেন্দ্রলাল ভট্টাচার্য। স্বনির্ভরতার লক্ষ্যে তাঁত, বেত ও খেসের কাজ শিখে স্বনির্ভর হতো বহু মেয়ে। অভিযোগ, এই আশ্রমের বোর্ড কমিটি কোম্পানি লিমিটেড করে এই জমিগুলো হাত বদল করে দেয় এলাকার প্রমোটারের কাছে। বর্তমান জমির মালিক রেবতী হালদারের দাবি 2017 সালে ভাগীরথী শিল্পাশ্রম প্রাইভেট লিমিটেডের কাছ থেকে তিনি কেনেন 2.5 কাঠা জমি। কমিটির প্রেসিডেন্ট রঞ্জন ঘোষের কাছ থেকে জমি কেনেন। এই ঘটনা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। প্রশ্ন, মামলা চলাকালীন কেন এই জমি হস্তান্তর করল প্রশাসন? উচ্ছেদ নিয়ে আইনি পথে হাঁটবেন তিনি। চাকদার বিএলআরও বিপদভঞ্জন পাণ্ডে বলেন, তারা এই জমির কোনো মালিকানা পাননি। এটি একটি সরকারি সম্পত্তি, অবৈধভাবে দখল করে রেখেছে। তবে উচ্ছেদে খুশি স্থানীয়রা। দখলমুক্তি অভিযানে ছাড় পেল না তৃণমূল পার্টি অফিসও। চন্দননগর উর্দি বাজারে ভেঙে সরিয়ে দেওয়া হলো তৃণমূল কার্যালয়। বড় দোকানে হাত না পড়ায় ক্ষোভ ব্যবসায়ীদের। কয়েকদিন আগে কর্পোরেশন থেকে নোটিশ দেওয়া হয় ব্যবসায়ীদের। সোমবার ছিল শেষ দিন। চন্দননগর কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডের উর্দি বাজার লক্ষ্মীগঞ্জ বাজার থেকে চন্দননগর স্ট্যান্ড রোড যাওয়ার রাস্তার দুধারে ফুটপাত দখল হয়েছিল। পুলিশ ও কর্পোরেশনের লোকজনের উপস্থিতিতে ভাঙা পড়ে অনেক দোকান। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ব্র্যান্ডেড দোকানগুলো সরানো হয়নি। পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের। কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে থাকবেন অতিথিরা। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা বলরাম মাঝি। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই যেটা জানতে চাইব যে বলরাম বাবু, এই যে প্রায় 1 মাস হতে চললো, মানে 1 মাসের খুব দোরগোড়ায় রয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 মাস টাইম দিয়েছিলেন যে সরকারি জমি যারা দখল করে রয়েছেন তাদেরকে হয় উঠে যেতে হবে, না প্রশাসন তারা নিজের মতন ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে উচ্ছেদের কাজও চলছে, কিন্তু তবু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতেই সরকারি জমি দখল করে একেবারে পাকাপোক্তভাবে হয় রিসর্ট তৈরি হয়ে গিয়েছে, নয় বাড়ি তৈরি হয়েছে এবং অনেকাংশেই আপনার দলের নেতাকর্মীরাও যুক্ত রয়েছে। দেখুন, দুটো বিষয়, দুরকম ব্যাপার। একটা হচ্ছে ধরুন, যারা উদ্বাস্তু হয়ে এসছে দীর্ঘদিন যাবৎ, বহু বছর ধরে, 15, 20, 25 বছর ধরে, তাদের তো কোনো সরকারি বা তাদের আর্থিক ক্ষমতা ছিল না। তারা বিভিন্ন জায়গায়, হয়তো নদীর পাড়ে কিংবা পিডাব্লিউডির জায়গায়, রাস্তার ধারে, সেই সমস্ত জায়গায় কিছু মানুষ তারা বসতি স্থাপন করেছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যারা ধরে রাখুন এই ধরনের সরকারি জমি অপব্যবহার করে রিসর্ট তৈরি করেছে, হোটেল তৈরি করেছে বা বড় বড় অট্টালিকা তৈরি করেছে, সেগুলো কিন্তু অলরেডি ভাঙার কাজ শুরু হয়ে গেছে এবং সেগুলো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মতেই সমর্থন করেন না এবং তার নির্দেশ অনুযায়ী এবং প্রশাসনও কিন্তু সেভাবে প্রতিটা পদক্ষেপ নিচ্ছে। সর্বত্র সারা পশ্চিমবঙ্গেই সেই পদক্ষেপ নিচ্ছে। যেমন ধরুন, আজকে ভাগীরথী শিল্পাশ্রম বলে একটি জায়গা আছে, সেটা হচ্ছে আপনার কল্যাণী ব্লকের মধ্যে পড়ে। সেই জায়গায় কিন্তু আজকে উচ্ছেদ করা হয়েছে। ভাগীরথী শিল্পাশ্রম হচ্ছে সেটা সরকারি জায়গা। সেখানে কিছু লোক জমি বিক্রি করেছিল এবং সেখানে পাকাপোক্ত বাসস্থান তৈরি করেছিল। সেগুলো কিন্তু সরকার আজকে উদ্ধার করেছে।
হ্যাঁ, এটা এটা যেমন আপনি বললেন, সেই ছবি আমরাও দেখিয়েছি হ্যালো। যে সেখানে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল, তা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এমন বহু জায়গা রয়েছে, আমি বলছি যে নদিয়া শুধুমাত্র নয়, বিভিন্ন জায়গাতেই, সেটা জলপাইগুড়ি হতে পারে, আলিপুরদুয়ার হতে পারে, খাস কলকাতাতেও হতে পারে, রয়েছে বেশ কিছু জায়গা যেখানে সরকারি জমি কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে দখল রয়েছে এবং আপনাদের বহু নেতা কর্মীরা তার সঙ্গে জড়িত। ইনফ্যাক্ট একটা জায়গাতে তো দেখলাম যে আপনাদের পার্টি অফিসও সরিয়ে দেওয়া হয়েছে, সেটাও তো এই সরকারি জায়গাতে দখল করে রাখা হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি বলি সেটা দেখুন, শাসক দল যখন থাকে, ক্ষমতায় থাকে, তখন বিভিন্ন ধরনের মানুষ তারা কি করে সেই শাসক দলের আশ্রয়ে থেকে এবং শাসক দলের নাম ভাঙিয়ে বিভিন্নভাবে তারা তাদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে। এটা কিন্তু আজকে থেকে নয়, এটা বরাবর চলে এসছে, বামামল থেকে পর্যন্ত চলে এসছে। খুব স্বাভাবিক নিয়মেই তৃণমূলের নামকে তারা ব্যবহার করে, কিন্তু তারা কিন্তু আজও তৃণমূল কংগ্রেসের কেউ না। তারা হচ্ছে অ্যাকচুয়ালি যে দল ক্ষমতায় থাকে তাদের দিকে থেকে তারা তাদের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করে। এখানটাই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর পদক্ষেপ নিয়েছেন যে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত যে সমস্ত মানুষ করতে চাইছেন তাদেরকে যাতে এই ধরনের কালিমালিপ্ত না করতে পারে সরকারি জমি দখল করে, তার জন্যই তো এই বড় বড় পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। দেখুন, এটা একটা বড় প্রক্রিয়া, একটা বড় প্রশাসনিক প্রক্রিয়া। সেই প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে 1 মাস যেই সময় দেওয়া হয়েছে সেই সময়টা নিশ্চয়ই যথেষ্ট, কিন্তু তারপরেও ধরুন এত বড় একটা রাজ্য, সেখানে এই কাজগুলো সম্পন্ন করতে একটু সময় লাগবে, কিন্তু এগুলো আমাদের নেত্রী যেহেতু নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ কিন্তু আমরা অক্ষরে অক্ষরে পালন করব। একদমই, এমনকি নদীর চরও দখল হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে দেখুন, নদীর চরও নদীর দখল চর, হয়ে যাচ্ছে। দেখুন নদীর চর যেগুলো আমাদের ধরুন এই যে আমরা যেমন নদীয়া জেলায় হচ্ছে, এটা হচ্ছে নদীপ্রবণ একটা জেলা, কারণ এর পাশ দিয়ে নদী চলে গেছে। ভাগীরথী নদীর পার্শ্ববর্তী জেলা হচ্ছে নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ। খুব স্বাভাবিক নিয়মেই নদীর ভাঙন যখন হয় তাহলে অন্য একটা পারে গিয়ে সেই নদী আবার জেগে ওঠে। খুব স্বাভাবিক নিয়মে সেটাকে আমরা দখল বলবো না, সেটা হয়তো এরকম হতে পারে যার জমি, সেই জমি সে তার কাগজপত্র দিয়ে সে তার সেই জমিটাকে পুনরুদ্ধার করার চেষ্টা করছে, সেটা কিন্তু দখল বলা কিন্তু যাবে না, সেটা কিন্তু দখল করতে পারবে না। ধরুন আমার একটা জমি আজকে নদীয়ার একটা নদীর পাড়ে ছিল, গঙ্গার ভাঙনে সেই জমিটা আজ থেকে 20 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর সেই নদীটা হয়তো ভেঙে আমার বাড়ি জমি চলে গেছে, সেটা হয়তো হুগলি নদীতে গিয়ে জেগে উঠেছে। সেখানে কিন্তু কাগজপত্র দেখিয়ে যদি কোনো মানুষ তার জমি পুনরুদ্ধার করে বা ফিরে পেতে চায়, সেটা কিন্তু দখল করা বলা যাবে না। কিন্তু বলরাম বাবু, যখন এই যে ধূপঝোড়া, মূর্তি, এই সমস্ত জায়গাতে, মূর্তি নদীর ধারে, সেখানে কংক্রিটের খুঁটি দিয়ে বা কাঁটাতারে বেড়া দিয়ে দখল হয়ে যাচ্ছে নদীর চরগুলো, তখন কি বলবেন? হ্যাঁ, যদি আমি আমি কিন্তু এই কথাটা আপনাকে আগেই বললাম যে তৃণমূল কংগ্রেসের যখন শাসক দল ক্ষমতায় থাকে তাদের আশ্রয়ে বিভিন্ন ধরনের বা মানুষরা তারা সেখানে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। সেখানে আমি কাউকে নির্দিষ্টভাবে বলছি না যে এই লোকটা সমাজ বিরোধী বা এই লোকটা খারাপ লোক, আমি এটা বলছি না, কিন্তু তাদের একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে তারা শাসক দলের ছত্রছায়ায় থেকে এই ধরনের মানে যেগুলো খারাপ কাজ, কুকর্মগুলো করে আমাদের দলটাকে কালিমালিপ্ত করতে চাইছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা এই দলটাকে যেভাবে আজকে 2011 সাল বলরাম বাবু, এই দলটাকে তিলে একেবারে শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করবে, তারপরে সেই সমস্যার সমাধান হবে। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ না করলে আজকে হয়তো দখলগুলো কিছুটা দেখা যাচ্ছে, অনেকে জানতেই পারেন না যে দখল হয়ে যাচ্ছে। আজকে কিছু আপনারা জানছেন ভাঙাভাঙি চলছে, তার আগে কি পুরসভা বা স্থানীয় প্রশাসন কিছুই জানতে পারে না? দেখুন, আমি যেটা বলি সেটা হলো যে আমি বিশেষ করে কল্যাণী বা নদিয়ার কথা বলতে পারবো যে কল্যাণী পৌরসভার নিজস্ব একটা টাস্ক ফোর্স আছে যারা প্রতিনিয়ত, আপনি তো ভাইস চেয়ারম্যান, আপনি কখনো জানতে পারেননি এই যে ভাগীরথী শিল্পাশ্রম, সেখানে সরকারি জমি, সেই সরকারি জমি একেবারে বেহাত হয়ে যাচ্ছিল, বিক্রি হয়ে যাচ্ছিল প্রমোটারের কাছে,
সেটা কি আপনি কখনো জানতে পারেননি, বা পুরসভা, আপনাদের পুরসভা কখনো কোনো দিন জানতে পেরেছিল বিষয়টা? হ্যাঁ, সেটা শুনুন, সেটা আপনি খুবই একটা ভ্যালিড কোশ্চেন করেছেন। তখনকার আগে মহকুমার শাসক ছিলেন শৈবাল চক্রবর্তী। সেই শৈবাল চক্রবর্তী থাকাকালীনও এই উচ্ছেদ করবার জন্য চেষ্টা করেছেন। উনি যে চেষ্টা করেননি তা হয়, সেটা কল্যাণী মহকুমার অধীনে। তখন শৈবাল চক্রবর্তী একবার এটা খুবই চেষ্টা করেছিলেন যে এই দখলমুক্ত করবার জন্য। ওই ভাগীরথী শিল্পাশ্রমটা একটা কমিটি আছে, সেই এখানে কিন্তু ভাগীরথী শিল্পাশ্রমের কোনো ত্রুটি নেই। এটা দীর্ঘদিন যাবত চলে আসছে, আজ থেকে প্রায় 50-60 বছরের এই আশ্রম। এখানে ধরুন অনাথ যারা মেয়েরা, শিশুরা এখানে থাকতো, তাদের সমস্ত রকম খাবার থেকে আরম্ভ করে, শিক্ষা থেকে আরম্ভ করে সব কিছু দেওয়া হতো। কিন্তু পার্শ্ববর্তী জমিগুলো থেকে সেখানে ফসল উৎপাদন হতো, সেগুলো ওই বাচ্চাগুলোকে খাওয়ানো হতো। কিন্তু আমি আগে বললাম, কিছু দুষ্কৃতী আছে যারা ওই জমিগুলোকে পঞ্চায়েতের সদস্য হোক বা প্রধান হোক, তাদের সঙ্গে হয়তো বা কোনো রকম কারসাজি বা যোগাযোগ করে এই ঘটনাগুলো ঘটিয়েছিল। কিন্তু সেগুলো আমাদের মহকুমা প্রশাসকের কাছে, শৈবাল চক্রবর্তী মহাশয়ের কাছে তার নজরদারিতে এসেছিল এবং ভাঙবার জন্য একটা ছোট্ট বিরতিতে যেতে হবে বলরাম বাবু, একটা বিরতি নিয়ে ফিরবো আবারও এই আলোচনায়, এবং আশা করবো অন্যান্য অতিথিরাও আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই নারদ অনুষ্ঠানে যোগ দিয়েছেন সিপিআইএম নেতা বিরাজ সরকার। বিরাজকেও স্বাগত জানাবো। বিরাজ, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি আপনার কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুন মাসেই কড়া বার্তা দিয়েছিলেন যে বেআইনি দখলদারি মুক্ত করতে হবে। তবে দেখা যাচ্ছে যে এই দখল মুক্ত করতে গিয়ে কার্যত ঠকবাস্তে গা উজাড়ের মতন অবস্থা। নদীর চর থেকে শুরু করে খাস জমি সমস্ত কিছুই কিন্তু দখল হয়ে যাচ্ছে একের পর এক। যদিও প্রশাসন তারা ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, একের পর এক জায়গাতে সেখানে দখলমুক্ত করার চেষ্টা চলছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? একদম পরিষ্কারভাবে যেটা বলবো, 2011 সালের পর থেকে যে সমস্ত রিসোর্ট তৈরি হয়েছে তার 70 থেকে 80% হচ্ছে বেআইনি। এই বেআইনিভাবে রিসোর্ট তৈরি হওয়ার কারণে এখানে বিভিন্ন রকমের অসামাজিক কাজকর্ম হচ্ছে। অসামাজিক কাজকর্ম বেশিরভাগ যে সমস্ত রিসোর্টে হচ্ছে তার বেশিরভাগের মালিকই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর একজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে লোক দেখানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে। যদি সঠিকভাবে প্রশাসন সঠিক দৃষ্টি এই ইয়ের উপর দেয়, রিসোর্টের উপর, তাহলে বেশিরভাগ রিসোর্টই অবিলম্বে ভাঙা পড়বে। প্রশাসন সঠিক দৃষ্টি দিচ্ছে না এই ইয়ের উপর, খালি লোক দেখানোর জন্য এই কাজ করছে। একজন দুজন। আপনি এই যে রিসোর্টগুলো কথা বলছেন, এগুলো কোথাকার রিসোর্টের কথা বলছেন? বেশিরভাগটাই ডুয়ার্সের এবং তরাইয়ে যে সমস্ত রিসোর্টগুলো আছে, এই আমাদের জলপাইগুড়ি জেলার বিভিন্ন রিসোর্ট, আমাদের লাগোয়া যে সমস্ত জায়গা, বন জঙ্গলের লাগোয়া যে সমস্ত রিসোর্ট আছে, বেশিরভাগই হচ্ছে বেআইনিভাবে নির্মাণ এবং বেশিরভাগ সরকারি জমি দখল করেই এই কাজ করা হয়েছে। হ্যাঁ, এটাই আমি বলছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন সেগুলোর নিয়ম মানা হয়, তৃণমূলের প্রতিনিধি রয়েছেন বলরাম মাজিদ। আমিও বলছিলাম এই যে ধূপঝোড়া থেকে শুরু করে মূর্তি নদী, এর পাড়ে বা নদীর চরে গড়ে উঠেছে এই যে বেসরকারি বা কোথাও হয়তো খুঁটি দিয়ে দখল করা হচ্ছে জমি, যে কথা সিপিএমের প্রতিনিধি বিরাজও বলছেন। বলরামবাবু, এই জায়গাগুলোতে যে এই যে 2011 পরে ওদের যে অভিযোগ, 2011 পরে এইগুলো বেদখল বেশি শুরু হয়েছে। দেখুন, উনি সিপিএম তার যে কুকর্ম, তার যে কর্মপদ্ধতি, সেগুলো কিন্তু ওরা অচিরেই ভুলে যায়। অ্যাকচুয়ালি এই যে কথাটা বলা হচ্ছে যে সরকারি জমি দখল করে রিসোর্ট তৈরি করা হয়েছে, সেটা কিন্তু নির্দিষ্ট জায়গার কথা বলতে পারছে না। ধরুন যদি কোনো একজন ব্যক্তি যদি সে জমি কিনে ক্রয় করে এবং সেটা বিএলআরওর মাধ্যমে, তারপর এসডিএলআরওর মাধ্যমে এবং কনভার্সন করে যদি রিসোর্ট করে, সেটার মধ্যে কোনো অন্যায় থাকতে পারে না, তার যদি কাগজপত্র সঠিক থাকে। কিন্তু আমি শুধু কালিমালিপ্ত করবার জন্য শুধু মিথ্যা অভিযোগ করে দিলাম যে 2011 সাল থেকে যত রিসোর্ট হয়েছে সেই রিসোর্টগুলো সব তৃণমূলের আমলেই হয়েছে। কিন্তু আপনি যদি ডায়মন্ড হারবারের রাস্তায় যান, আপনি যদি রায়চকের রাস্তায় যান, তখন তো তৃণমূল কংগ্রেস ছিল না। তখন তো রায়চকের রাস্তায় যদি যান দক্ষিণ 24 পরগনার আপনি বজবজ থেকে, তাহলে আপনি তো দেখবেন যে ওখানে তো তখন তৃণমূল কংগ্রেস ছিল না, তখন তো বাম রাজত্ব ছিল। তখন যে এই যে একের পর এক যে রিসোর্ট তৈরি হয়েছে, সেই রিসোর্টগুলো কি তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে?
আপনি যেহেতু একজন সিনিয়র এডিটর, আপনি নিশ্চয়ই জানবেন যে ওই জায়গায় কি অবস্থাটা হয়েছে। যে আমরা যদি কলকাতা থেকে রায়চকের দিকে রওনা দিই, আমরা যদি কলকাতা থেকে সন্দেশখালির দিকে যাই, তাহলে আমরা দেখব যে দুপাশের রিসোর্ট আর রিসোর্ট, সেই রিসোর্টগুলো তো সবটাই হয়েছে বাম আমলের 34 বছরে। তৃণমূল কংগ্রেস তো ওখানে বলরাম বাবু বলছেন আপনাদের সময় তো এইভাবে বেআইনিভাবে জমি দখল করে একের পর এক রিসোর্ট হচ্ছে, রায়চকের কথা বলছেন। প্রশাসন সঠিকভাবে তদন্ত করুক, প্রকৃত সত্য জনসমক্ষে এমনিই চলে আসবে। তো দেখুন, আমাদের প্রশাসন সঠিকভাবে তদন্ত করছে বলেই আজকে কিন্তু কোনো তৃণমূল কংগ্রেসের নেতা কিংবা কোনো তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান কেউ কিন্তু পার পাবে না। পরিষ্কার একদম মানে স্টেপ নিচ্ছে, একের পর এক কিন্তু স্টেপ নেওয়া হচ্ছে। কোথাও কিন্তু কাউকে খামতি রাখছে না যে অমুক নেতার ছত্রছায়ায় আছে বলে সে পার পেয়ে যাবে, এটা কিন্তু কোনোভাবেই সেটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনার কাছে যেটা জানতে চাইবি যে বেশ বলরাম বাবু, আবার আসবো আপনার কাছে। এই যে আপনাদের সময়তেও আমরা দেখেছিলাম সুভাষ চক্রবর্তী যখন মন্ত্রী ছিলেন তখন অপারেশন সানশাইন হয়েছিল, সেই অপারেশন সানশাইনের অভিঘাত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। কিন্তু তারপর আবার এখন দেখা যাচ্ছে যে এই দখলদারি মুক্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সক্রিয় হচ্ছেন, সময়ও দিয়েছেন। এক্ষেত্রে কি মনে হয় যে এর অভিঘাত কি বর্তমান সরকারের উপর পড়তে পারে, নাকি আপনাদের সময়ে দখলমুক্ত করার যে পদ্ধতি সেটা অনেক বেশি উপযুক্ত ছিল? আমাকে বলছেন? হ্যাঁ বিরাজ, আমি আপনাকেই বলছি। আমাকে বলছেন? আচ্ছা, না, বিষয়টা হচ্ছে আমাদের এখানে নেটওয়ার্কের একটু সমস্যা। তো আমি যেটা বলবো, আপনারা সাংবাদিকতার সাথে যারা যুক্ত, আপনারা ডুয়ার্সের বিভিন্ন এলাকার ঘোরার পর যদি যা দেখতে পান, 70 থেকে 80% রিসোর্ট এই 10-11 বছরের মধ্যে তৈরি হয়েছে, এবং তার মধ্যে বেশিরভাগই বেআইনি। আমরা আবার বলবো, তার মধ্যে বেশিরভাগই বেআইনি। মানে এমন ভয়যুক্ত একটা পরিবেশ, যার জন্য সাধারণ মানুষ একটা প্রতিবাদ করার যে অধিকার, সেই অধিকারও পাচ্ছে না। তবে আগামী দিনে মানুষ আপনারা তো বিরোধী দল, তাহলে আপনারা কেন প্রতিবাদ করছেন না? 2011-এর পর থেকে বলছেন, এখন 2024 সাল, 13 বছর অতিক্রান্ত, আপনারা কেন প্রতিবাদ করছেন না? আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করে আসছি। আমাদের উপর মিথ্যা মামলা, হামলা এগুলো হচ্ছে। তা সত্ত্বেও যেহেতু বিষয়টা সামনে আসছে, আমরা অতি শীঘ্রই এখন যে এই যে বেআইনি দখলমুক্ত করা হচ্ছে, এটাকে সমর্থন করছেন? এটাকে সমর্থন করেন? অবশ্যই 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 বেআইনি দখলমুক্ত করুক, আমরা সহযোগিতা করব। যে কোনো রকম সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব, কিন্তু বেআইনি হয় এবং বেআইনিকে অবিলম্বে দখলমুক্ত করা চাই। কিন্তু বলরাম বাবু, সত্যি কি আপনারা বিরোধীদের কাছ থেকে সমর্থন পান সব জায়গাতে? শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গাতেই তো দেখা গিয়েছে যে আপনারা এই দখলদারদের সমর্থনেও কথা বলছেন। আমি বলছি বিরাজদা বা সিপিএম বামেরা, তারা তো দখলদারদের সমর্থনেও কথা বলেছে। বলরাম বাবু প্লিজ। না, আমি যেটা বলছি শুনুন, সেটা হচ্ছে দেখুন, আমি আগেই বলেছি দুটো পদ্ধতি। একটা হচ্ছে ধরুন আজকে পশ্চিমবঙ্গে যে পর্যটন শিল্প, সেই পর্যটন শিল্প ভারতবর্ষের মধ্যে আজকে একটা অগ্রাধিকার স্থান পেয়েছে। পর্যটন শিল্প যদি আপনাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সেখানে রিসোর্টের প্রয়োজন আছে, হোটেলের প্রয়োজন আছে, ধাবার প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনীয়তা অবশ্যই আইনমাফিক হতে হবে। আমাদের যারা এই শিল্পের সঙ্গে যুক্ত 95% মানুষ কিন্তু তারা আইন মাফিক আজকে কিন্তু এই রিসোর্টগুলো করছে। আইন মেনেই হতে হবে, সেটা আইন করছে। আইন যদি কেউ হাতে তুলে নেয় বা বেআইনি কাজ চলতে দেওয়া যাবে না। কিন্তু প্রশ্ন থাকে যে দিনের পর দিন কিভাবে এই বেআইনি কাজগুলো চলতে থাকে। যাই হোক, প্রশাসন নজর দিচ্ছে, আশা করব বেআইনি কাজ বন্ধ হবে। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। বলরাম বাবু এবং বিরাজ, আপনাকেও ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমার দর্শকদেরকেও। আজ নারদ এখানেই শেষ করছি। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।